নেতা হওয়া এত সহজ নয়। নেতা হতে হলে অনেক কিছু মেনে চলতে হবে। কর্মী হওয়া এত সহজ নয়। কর্মী হতে হলে অনেক কিছু মেনে চলতে হবে। কেন বলছি ভাই? এখন হয়তো বলতে পারেন আপনি কেন এই কথা বলতেছেন? নেতা হওয়ার আগে, কর্মী হওয়ার আগে চাঁদাবাজি, দান্দাবাজি চিন্তা বন্ধ করতে হবে। মানুষের ক্ষতি করা বন্ধ করতে হবে। মানুষের সাথে আদবে কথা বলতে হবে। আপনি একজন থানার দায়িত্ব পেয়েছেন, ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন, আপনি বড় নেতা হয়ে গেছেন, এটা কখনো ভাববেন না। যত ছোট হবেন তত বড় হতে পারবেন, যত ছোট ভাববেন তত বড় উপরের দিকে যাবেন। এটা বাস্তব। আরে আমাকে কতজনে কত কথা বলে, আমি কারো কথাই পাত্তা দিই না। কেউ বলে জিয়া সাংস্কৃতিক সংগঠন, এটা একটা সংগঠন নাকি? এটা কেন করো? দূর, এটা কিসের সংগঠন? এরকম বলেও আমাকে অনেকে বলে। এদিকে শুনে ওদিকে ফেলে দিই। হ্যাঁ, আবার অনেকে বলে আমি অমুক অঙ্গ সংগঠনের অমুক নেতা। হ্যাঁ, পাপাত দেখায় না। এগুলো করবেন না। ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে, সে ক্ষমতা আল্লাহ আপনার থেকে নিতে 1 সেকেন্ড লাগবে না। হ্যাঁ, এই জন্য বলছি অহংকার, আমিত্ব বড়, এগুলো দেখাবেন না। এখন আমরা দেখি গ্রামে গঞ্জে না, শুধু টাউনে শহরে বিভিন্ন জায়গায় একটা ওয়ার্ডের নেতা হতে পারলে সে একটা মোট, তার একটা মানে চলাফেরা গেট আপ অন্যরকম হয়ে যায়। কেন রে ভাই? কি কারণ? এগুলো দেখে লাভ কি? আপনার চিন্তা করতে হবে আপনার সিনিয়র কারা ছিল 1 ঘন্টা আগে। যিনি আপনার সিনিয়র ছিল ওনাকে যদি আপনি সম্মান করেন, আপনাকে দেখবেন 1000 জনের সম্মান করবে। ওই লোকটার আপনি যখন সম্মান করবেন, ওই লোকটা মানুষকে বলবে না অমুক যে একটা পদ পেয়েছে, লোকটা অনেক ভালো, ওর আদব আছে। হ্যাঁ, তাহলে ওই যাকে বুঝাবে সে আপনার প্রতি মন দিবে, আপনাকে ভালোবাসবে। এখন আপনি যার সাথে বেয়াদবি করবেন, সে আপনার ব্যাপারে জায়গায় জায়গায় বুঝাবে এই লোকটা বেয়াদব। তাহলে আপনি বেয়াদবের খাতায় পড়ে গেলেন। লাভটা কি হলো? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপর আপনার ক্ষমতা কোথায় যাবে? এরপর আপনি পান কিনা তো সন্দেহ। অতএব আদব সে কোদা, বেয়াদব সে জুদা। আদব শিখেন, তো যে কোনো রাজনীতির করার চেষ্টা করেন, যে কোনো রাজনীতির পথ প্রদীপ চেষ্টা করেন।